নতুন ডিরেক্টর হিসেবে মেহেদী হাসান হৃদয় ভাই যে ছবিটা বানাইছে তামিলের উপরে সে চলে গেছে, এখন সারা ওয়ার্ল্ডে তার নাম হয়ে গেছে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন একজন সিনেমা হলের বুকিং এজেন্ট ভাই, পাশাপাশি উনি একজন প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন। তো ওনার সিনেমা জগতের অভিজ্ঞতা অনেক পুরনো। শাকিব খানের উত্থান পতন বা আবার উত্থান সব কিছুই তিনি নিজের চোখে দেখেছেন। করোনা পরবর্তী সময়ে অনেকেই ধারণা করেছিলেন আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, বাংলা সিনেমা হয়তো আর চলবে না, হলে হয়তো আর দর্শক আসবে না। কিন্তু প্রিয়তমা, তুফান এবং এবারের বরবাদ, কি মনে হয় আমাদের সিনেমার কি নবজাগরণ হচ্ছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের যে ইন্ডাস্ট্রিটা এখন দেখলাম, যে ছবিগুলো দেখলাম, এই যে বরবাদের মতো ছবি, নতুন ডিরেক্টর হিসেবে মেহেদী হাসান হৃদয় ভাই যে ছবিটা বানাইছে তামিলের উপরে সে চলে গেছে, এখন সারা ওয়ার্ল্ডে তার নাম হয়ে গেছে যে বরবাদ। এবং মেহেদী হাসান হৃদয় ভাই, ঠিক আছে, ডিরেক্টর, এবং ওনার যে পারফরমেন্স দেখলাম, যেই অ্যাক্টিভিটি দেখলাম, হিরোকে যেভাবে কাজ করেছে, অন্য আদার্স যতগুলো আমাদের বড় বড় ডিরেক্টর ছিল আগে যারা, এরাও কাজ করছে, কিন্তু ইদানিং আইসা এই ডিরেক্টর যে আপনার আইসা যে এইভাবে কাজ করবে এবং এইভাবে যে ছবিগুলো তৈরি করবে, ওনারাও এখন হিমশিম খাচ্ছে। অন্যান্য যারা ডিরেক্টর আছে, আমাদের বড় বড় মাপের ডিরেক্টর যারা আছে, ওনারা এখন বর্তমানে হিমশিম খাচ্ছে যে এইসব ডিরেক্টর যেহেতু ফিল্ম পারান না, ওনারা হচ্ছে গিয়ে আপনার এই টিভি মিডিয়া, হ্যাঁ, মিডিয়ার সেন্টারের লোক। ওনারা এই একটা লোক আইসা এরকম ছবিটা বানাইবো, এটা কল্পনার বাইরে, কল্পনার অতীত। তারা এখন আজ পর্যন্ত হিমশিম খেয়ে গেছে। যারা অনেক প্রডিউসার, যারা বড় বড় প্রডিউসার ছিলেন, বড় প্রডিউসার এখনও আছেন, আর যারা ডিরেক্টরও আছেন, তারাও অবশ্যই ছবি দেখছে। তারাও কিন্তু দেখার পরে এটা কিন্তু মনত্ব ভাব নিয়ে নিয়েছে যে কী ব্যাপার, আমরা ছবি বানাইছি, আর এখন যারা মিডিয়া থেকে এসে ছবিটা বানাইছে, এই বরবাদ ছবিটা সারা ওয়ার্ল্ডে নাম করে দিয়েছে, সারা ওয়ার্ল্ডে নাম করেছে। আমরা আশা করব আপনারা যেটা ডিরেক্টর আছেন, হ্যাঁ, বড় বড় ডিরেক্টর যারা এখনও আছেন, অনেকে মারা গেছে, অনেকে জীবিত আছেন, আমরা আশা করব আপনাদের কাছ থেকে আপনারা এই ধরনের ছবি উপহার দেন, এই ধরনের ছবি বানান, তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি চাঙ্গা হবে এবং প্লাস দর্শকের সিনেমা হলে আগের মতো বেড়ে যাবে। আগের মতো বাড়লে সিনেমা হলের মালিক চাঙ্গা হয়ে যাবে এবং ডিস্ট্রিবিউশনের মালিকও যারা ইনপুট করবে, ছবি বানাবে, তারাও দুইটা পয়সা পাবে, সিনেমা হলের মালিকও দুইটা পয়সা পাবে। আর আরেকটা কথা মাঝখানে বলতে চাই, আমাদের যারা দর্শক আছেন, মহিলা বলেন প্লাস পুরুষ বলেন, যারাই আছেন, মহিলাদেরকেও বলবো আপনারা সিনেমা হলে আসেন, বাসায় থেকে, ঘরে বন্দি না থেকে সিনেমা হলে আসেন, সিনেমা হলে এসে ছবিটা উপভোগ করেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের দেশে এই ধরনের ছবি হয়, আমাদের দেশে মানসম্মত ছবি হয়। এর আগে একটা যে ছবি বানিয়েছিল প্রিয়তমার পরে এই একটা ছবি আসছে, আপনারা ছবিটা দেখেন, দেখার পরে অনুভূতি করতে পারবেন, প্লাস ভাবতে পারবেন যে কী ছবি বানাইছে। দেখি যত মহিলা আছেন আমাদের দেশের, বাংলাদেশের, আপনারা যদি সিনেমা হলমুখী না হন, তাহলে সিনেমা হল আমার মনে হয় যে নাও চলতে পারে। কিন্তু আপনারা আসলে সিনেমা হল চাঙ্গা, সব দিক দিয়ে সব চাঙ্গা, আপনারা আসলে সব চাঙ্গা, সিনেমা হলও চাঙ্গা থাকবে এবং প্লাস ডিস্ট্রিবিউশনের মালিকও চাঙ্গা থাকবে, সবাই চাঙ্গা থাকবে। কি মনে হয় বরবাদ যে ব্যবসা করতেছে সারা বাংলাদেশে, নিশ্চয়ই আপনি খবর রেখেছেন একজন বুকিং প্রতিনিধি হিসেবে বা বুকিং এজেন্ট হিসেবে, যেভাবে ব্যবসা হচ্ছে এইভাবে যদি ব্যবসা হয় আমাদের হল সংখ্যা কি বাড়তে পারে? হল সংখ্যা বাড়তে পারে এবং যারা যে সিনেপ্লেক্সের জন্য চিন্তাধারা করেছে, এখন তারা উদ্যোগে নেবে। সরকারকেও বলতে চাই, যারা সরকার বর্তমানে আছেন, ওনারও উদ্যোগ নোক যে সিনেপ্লেক্স বানায়, আমাদের দেশে সিনেপ্লেক্স বানাইলে, ঠিক আছে, চলুক, সিনেপ্লেক্স বানাইলে জায়গায় জায়গায় 64 জেলায় যদি একটা করে সিনেপ্লেক্স বানান, 64টা জায়গার কতগুলো সিনেপ্লেক্স হয়, হোক, দরকার আছে। ডিস্ট্রিবিউশনের মালিকও বাঁচবো, যারা সিনেপ্লেক্সও আছে, যারা সিনেমা হলও আছে, তারাও কিছু আপডেট করবো, নতুন কিছু করার চেষ্টা করব, সিট কিছু লাগানোর চেষ্টা করব। আর আমরা চাই যারা বর্তমানে অনেক মহিলা ঘরে বসে টিভি দেখেন, বাইরের ইন্ডিয়ার কালচার দেখেন, আর এই কালচার থেকে আপনারা বাইরে আসেন, বাইরে এসে আপনারা ছবি দেখেন, বরবাদ ছবি দেখেন কী বানাইছে, তারপরে মন্তব্য করবেন, তারপর আপনারা মন্তব্য করবেন কী বানাইছে আমাদের বাংলাদেশের ডাইরেক্টর, তারপর ওনাকে আপনাকে ধন্যবাদ দিয়ে, এটা আমরা চাই, এই জিনিসটা আমরা চাই। তো ধন্যবাদ ভাই। প্রতিনিধি ভাইয়ের কথা শুনতেছিলেন, সব জায়গায় বরবাদ ভালো যাচ্ছে, আর দর্শক যারা আছেন আপনারা ঘরে বসে থাকবেন না, সবাইকে নিয়ে দেখার মতো সিনেমা, এটা দুর্দান্ত সিনেমা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।